হাতে সোনার চুড়ি, বালা পরা শুভ না অশুভ? ভারতীয় সমাজে মহিলাদের হাতে চুড়ি পরে থাকার রীতি প্রচলিত আছে। বিশেষ করে বিবাহিত মহিলাদের হাত খালি রাখা উচিত নয় বলে অনেকের ধারণা। সোনার উজ্জ্বল রং মহিলাদের দারুণভাবে আকর্ষণ করে। জ্যোতিষশাস্ত্র অনুসারে হাতে সোনার চুড়ি বা বালা পরে থাকা অত্যন্ত শুভ। যে মহিলারা হাতে সোনার চুড়ি, বালা পরে থাকেন তাদের উপর মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে বলে মনে করা হয়। আজকাল অনেকেই সোনার বদলে অন্য অনেক ধাতুর তৈরি গয়না পরে থাকেন, কিন্তু সোনা পরে থাকাই সবচেয়ে শুভ বলে জানাচ্ছেন জ্যোতিষবিদরা। সোনার চুড়ি, বালা পরে থাকার উপকারিতা। ১. বৃহস্পতির শুভ প্রভাব। হলুদ রঙের ধাতু সোনার উপর বৃহস্পতির প্রভাব থাকে। তাই যে মহিলারা হাতে সবসময় সোনার চুড়ি পরে থাকেন তাদের বৃহস্পতি শক্তিশালী হয়। গুরু গ্রহের দয়ায় এরা জীবনে সুখ ও সমৃদ্ধি লাভ করেন। ২. জীবনে প্রেম বাড়ে। বিবাহিত মহিলারা হাতে সোনার চুড়ি সব সময় পরে থাকলে তাদের সংসারে সুখ শান্তি থাকে। এদের দাম্পত্য জীবন সুখের হয়। এই মহিলারা চিরকাল স্বামীর ভালোবাসা লাভ করেন। ৩. গ্রহের অশুভ দশা থেকে মুক্তি। যদি কোনো ব্যক্তির জন্মছকে গ্রহের অশুভ দশা থাকে তবে তার থেকে মুক্তি পেতে সোনার চুড়ি কার্যকরী হতে পারে। যেহেতু সোনা অত্যন্ত শুভ ধাতু, তাই সোনার প্রভাবে কোষ্ঠীতে গ্রহের অশুভ দশা কেটে যায় বলে জানাচ্ছেন জ্যোতিষবিদরা। ৪. সৌভাগ্য বৃদ্ধি। হাতে সোনার চুড়ি সব সময় পরে থাকলে এটি সৌভাগ্য বৃদ্ধি করে। যে সংসারে মহিলারা হাতে সোনার চুড়ি বা বালা সব সময় পরে থাকেন সেই সংসারে মা লক্ষ্মী অবস্থান করেন বলে মনে করা হয়। লক্ষ্মী দেবীর আশীর্বাদ সেই মহিলাদের উপর সব সময় থাকে। ৫. সন্তান সুখ লাভ। রত্নশাস্ত্র বলছে যে সন্তান সুখ লাভ করার জন্য সোনা অত্যন্ত উপকারী। সোনার স্পর্শ যেহেতু আমাদের জন্য শারীরিকভাবেও উপকারী, তাই সোনার চুড়ি বিবাহিত দম্পতির কোলে সন্তান এনে দিতে সহায়ক হতে পারে। ৬. মন শান্ত রাখে। সোনা হল সবচেয়ে শীতল ধাতু, তাই শরীরের সংস্পর্শে সোনা থাকলে তা আমাদের মন, মাথা ও শরীর ঠান্ডা রাখে। ৭. আর্থিকভাবে লাভজনক। সোনার বালা পরে থাকা আর্থিকভাবেও লাভজনক হতে পারে। সোনাকে যেহেতু মা লক্ষ্মীর রূপ বলে মনে করা হয়, তাই সোনা পরে থাকলে সংসারে লক্ষ্মীশ্রী থাকে। সেই পরিবারে আর্থিক অবস্থার উন্নতি হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।